নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চলে এলাম সদাব্রতর ঘাটে। আগেও তোমাদের একবার দেখিয়েছিলাম, কিন্তু মহাপ্রভু তলাটা দেখানো হয়নি। তো এইখানে দীক্ষা নেওয়া যায়। যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা সকাল 5টার মধ্যে এখানে চলে আসতে পারে। 7টা পর্যন্ত দীক্ষা নেওয়া হয়, অবশ্যই নেবে, কিন্তু এটা কৃষ্ণ দীক্ষা, অন্য কোনো দীক্ষা নয়। তো এরপর আমরা যাব সদাব্রতর ঘাটে। সঙ্গে থাকো, দেখতে থাকো। এখানে যাওয়া যাবতীয় তথ্য তোমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে। कृष्ण कृष्ण हरे हरे हे राम हरे राम 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 हरे हरे। এই ঘাটটা কিন্তু অনেকে সদাব্রতর ঘাট ভেবে ভুল করে। এটা কিন্তু সদাব্রতর ঘাট নয়। যাই হোক, এখান থেকে অনেকটা যেতে হয়। তোমরা কাউকে জিজ্ঞেস করে চলে যেতেই পারো, আর আমি তো রাস্তা দেখিয়েই দিচ্ছি। তো এখানে যাওয়ার জন্য তোমরা যাবে কোথা থেকে? বারুইপুর স্টেশনে নামবে। নেমে 4 নম্বরের গা ধরে যে অটো স্ট্যান্ড আছে সেখানে গিয়ে তোমরা বলবে মহাপ্রভুতলা যাব। যে কোনো অটো তোমাদের মহাপ্রভুতলার মুখের সামনে নামিয়ে দেবে। তারপর ওইখান থেকে হেঁটে আসলেই তোমরা কিন্তু দেখতে পাবে। তো ওখানে দীক্ষা নেওয়া শেষ করেও অনেকে ঘাটে যায়, আবার অনেকে ঘাট থেকে স্নান করে এসেও দীক্ষা নিতে আসে। তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা করতেই পারো। তো দেখো, আমরা ঘাটের ধারে এসে গেছি। সবাই বটতলায় ঠাকুর বসিয়ে দিয়ে গেছে। আর এই হলো ঘাটের পাশের মন্দিরটা, যেটা আমি তোমাদের আগের ভিডিওতে দেখাইনি। আমি নিজেই খেয়াল করিনি এত কাছে থাকা সত্ত্বেও। যাই হোক, এখানে অনেক কটা ঠাকুর তোমরা দেখতে পাবে, যারা সবাই কৃষ্ণের সাথে রিলেটেড আছে। অন্য ঠাকুরও দেখতে পাবে। তো মন্দিরটায় চাইলে তোমরা প্রণামী দিতেই পারো, পুজো টুজো দিতেই পারো, কিন্তু মন্দিরের গেট বন্ধ থাকে। যা করবে বাইরে থেকে। কখন খোলে আমি জানি না। আমি গেছি ভোরবেলা, তখন বন্ধই ছিল, খোলা ছিল না। বৃষ্টির পরে উঠতে আমার খুবই ভালো লাগে, তাই আরেকবার উঠলাম। গিয়ে দেখলাম একাদশীর দিন কেউ বাবা মায়ের শ্রাদ্ধ শান্তি করছে। দেখে খুব ভালো লাগলো, গঙ্গার পাড়ে এসে শ্রাদ্ধ করছে। যাই হোক, এটা পুরো গঙ্গা নয়, তাও গঙ্গার কিছুটা অংশ এখানে থাকার জন্য এটাকে গঙ্গা হিসাবেই ধরা হয়। তো ব্রিজটা কাঠ দিয়ে তৈরি, দেখতেই পারছো। ভেঙে হয়তো পড়বে না, কিন্তু আমার ভয় লাগছিল। তো সেই কারণে আমি বেশি দূর না গিয়ে ফিরে চলে এলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরের দিন আর একটা চমক নিয়ে ফিরে আসবো। আজকের মতো বাই বাই।